আমার নাম জুবায়ের আহমদ। আমি বর্তমান মিরপুর হুসাইনিয়া মাদ্রাসার সহসভাপতি। মাদ্রাসার প্রথম সূচনা হয় 1955 ইংরেজিত মৌলভী ইউসুফ হুসেন, তার ডাকনাম আছিল খলিফা সাহেব ডাক্তা হইলে। এই আর আমরা মাদ্রাসার লাগা দক্ষিণ দ্বারে বাড়ি ইসরাইল মিয়া খারি সাহেবর ও দুইজনের উদ্যোগে 1955 সালে প্রথমে আমরা মৌলানা ইলিয়াস সাহেবর বাংলাগড়ের মাঝে মাদ্রাসা চালু। তখন মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে কারি খুরশেদ আলম রানাভিং বাড়ি ঠান্ডে দেওয়া ফেলা কেরাতিয়া মাদ্রাসা স্টার্ট হয়েছে। এর কিছুদিন পরে প্রায় 5 বছর খুরশেদ আলম খান হিসাবে মাদ্রাসা চালানির পরে মৌলানা আব্দুল মুসব্বির সাহেব বরাটর আব্দুল মুসব্বির সাহেব ঠান্ডে আনা হয়। বাংলাগড়ও যিনি মাদ্রাসা ফেলা স্টার্ট হয়েছিল, বাংলাগড়ও আবার কিছু গ্রামীণ সালিশ বিচার হইতো ও তা জামেলা জুমেলা হল সময় একলগে হয় না করি ওর লাগায় 10-15 পূর্বে ফুকির ফারো ছোট্ট একটা মসজিদ ঘর হয়েছিল, যিনি পেঞ্জেগানা নমাজও হইতো আর মাদ্রাসা হিসেবে চালু হইতো। এরপরে মৌলানা আব্দুল মুসব্বির সাহেব প্রায় 3 বছর মাদ্রাসা করছেন। করার পরে মৌলানা আব্দুল মুসব্বির সাহেব মাদ্রাসার থাকি বিদায় নেওয়ার পরে শাইস্তাগঞ্জর নুরুল ইসলাম অলিপুরি সাহেবর বড় ভাই মৌলানা আব্দুল কাইম অলিপুরি সাহেবরে 1964 ইংরেজিতে মাদ্রাসা লাগিয়ে আনছিল। আনার পরে 1966 ইংরেজি পর্যন্ত তাই মাদ্রাসা চালাইছিল। 66 ইংরেজিত মাদ্রাসা শিক্ষক তাই বিদায় নেওয়ার পরে 66 ইংরেজি মৌলানা আব্দুল সালাম বাড়িয়েছিল খসুয়া, তাই নাইছিলাম শিক্ষক হিসাবে তাই আঞ্চল শিক্ষক। তখন ও বাড়িতে লজিং আছিল আমরা বড়, তাই নন থাকছেন 5 বছর। এরপরে কিছুদিন পরে তাই নিজেও বাড়ি করার লাগে উদ্যোগ নিছেন। এলাকার মাই মুরব্বী হলে সহযোগিতা করিয়া তার একটা বাড়ি কিনিয়া দিয়েছেন ফালফুল গ্রামে একজন হিন্দু মানুষ হয়েছে। ও বাড়িত বসবাস করছেন। ঠিক ওই সময় সংগ্রামও গেছে, স্বাধীনতার হয়েছে। সংগ্রামের সময় মদনী প্রেস ফুরান হসপিটাল রোডে বরুণার সাবর একটা প্রেস আছিল, প্রেসের ম্যানেজার হিসেবে তাই নিয়োগ পাইছেন। আর স্বাধীনের সাথে সাথেই ও মাদ্রাসা পরিচালনা করার লাগিয়া মৌলানা শামসুল ইসলাম সাহেব আমরা গ্রামেরই বাড়ি মানে গেছেন কি আমুয়া গ্রাম কয়, তার ডাকনাও শাইস্তামিয়া তান্ডে 1972 ইংরেজি মাদ্রাসার পরিচালনার দায়িত্ব দেব। তাই প্রায় 5 বছর 72 থেকে 76 পর্যন্ত মাদ্রাসার দায়িত্ব চালাইছি। এর কিছুদিন পরে আবার মৌলানা আব্দুল সালাম সাহেব মদনী প্রেস তাকিয়া আরবার আইসুন আইয়া মিরপুর হুসাইনিয়া মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন। 77 তাকিয়া 89 পর্যন্ত প্রায় 12 বছর মাদ্রাসা চালাইছেন। চালানির পরে তার বয়স বেশি গেছে গিয়া, বয়স বেশি হওয়ার পরে এলাকার মানুষের প্রায়ই তাই হইতা যে মাদ্রাসা চালাইতে তাই কম চলাফেরা করতে পারে না। কৌমি মাদ্রাসা তো চান্দার উপরে নির্ভর করে, বিভিন্ন জায়গাত মানুষের কাছে চান্দা করা লাগে, এই হিসাবে তাই না চালাইতে রাজি নাই। এলাকার মাইমুরবি সব মিটিং করিয়া কমিটিয়ে তো দায়িত্ব দিচ্ছিলাম ফেলে আমারই। আমি 2 বছর চালাই। আমি 1990 ইংরেজি থেকে 91 ইংরেজি 2 বছর চালাইছি। মাঝখানো অতিরিক্ত দায়িত্ব হিসাবে মৌলানা সৈয়দ মসুদ আহমদ দরখাফনত তানিতে 6 মাসের লাগিয়ে নিয়োগ দিয়েছি। মৌলানা মসুদ সাহেবর কাছটা কিয়া মসুদ সাহেব আবার মাদ্রাসা থেকে বিদায় নিতেন। তার যেহেতু একটা মাদ্রাসা আছে, 2টা চালানি তাহলে সম্ভব না। এলাকার মানুষে আবার আমারে 1993 থেকে 1999 পর্যন্ত প্রায় 7 বছর আমি মাদ্রাসা চালাইছি। মাদ্রাসা চালানোর পরে আমার পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, বিভিন্ন কারণে আমি মাদ্রাসার থাকি আমার না বিদায় আমি মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার লাগিয়া এলাকার মানুষকে হয়েছি। হওয়ার পরে ও যে আব্দুল সালাম সাহেব হইলাম তার দ্বিতীয় ছেলে সৌদি আরব তখন আসজাদ হোসেন দিলশাদ নাম তান্ডে মাদ্রাসার দায়িত্ব দেওয়া হইল। তাই 2000 ইংরেজি থেকে 2007 ইংরেজি 7 বছর মাদ্রাসা চালাইছি। বেচারা হঠাৎ করে হার্ট অ্যাটাক হইয়া মারা গেছেন। মারা যাওয়ার পরে এলাকার মানুষে তারা ওই আসাদর আর বর্তমান মহতমিয়র বনির জামাই মৌলানা আফজল খান তান্ডে দায়িত্ব দেওয়া হইল। তাই 2008 থেকে 2015 ইংরেজি পর্যন্ত 3 বছর মাদ্রাসা চালাইল। এমত অবস্থায় তাইনও মারা গেলা, তার লিভারের সমস্যা হয়েছিল। মারা যাওয়ার পরে আমরা বর্তমান যে মাদ্রাসা চালারা প্রধান শিক্ষক মৌলানা আসাদ সাহেব
তান্ডে 2015 থেকে 2024 পর্যন্ত মানে ওখান রানিং পর্যন্ত মাদ্রাসা চালারা প্রায় 9 বছর হয়েছে আর কি মাদ্রাসা চালারা। মাদ্রাসাত বিভিন্ন জাতত তার এই যে 9 বছরের ভিতরে বিভিন্ন জাতত দুর্নীতি মাদ্রাসাত ঠিকমতো আইন না 6 মাস তখন সৌদি আরব ব্যবসা করে। বর্তমান মুহতামিম যে ওনার নামটা একটু আসাদ আল হুসাইন তার সৌদি আরব 6 মাস তখন তার ব্যবসা আছে তান সৌদি আরব তখন আর 6 মাস তখন দেশ তাই এ মাদ্রাসা ছাড়াও তার বাড়ির সামনে একটা মহিলা মাদ্রাসা করছেন এটা 3 তলা বিল্ডিং হয়েছি টাইটেল পর্যন্ত মাদ্রাসা। তো তাই বিদেশ গেলে গিয়া তার দায়িত্ব চালাইবার লাগি তাই নই কমিটির ইয়ে করিয়া তার বাগিনার দায়িত্ব দিলা দিয়া একটানা তাই 2 বছর রইলাম সৌদি আরব। সৌদি আরব থেকে রোয়ার পরে তাই সৌদি আরব থেকে আইলা আওয়ার পরে এলাকার মানুষে একটা মসজিদের খান্দা বা একটা ইয়ে হয়েছে অজুগান হয়েছে পড়ার লাগি বেশ টাকা টানতে দেবো হয়েছি এলাকার মাঝে তার দোল্লা যে আপনি যে মসজিদের যে খান্দার যে আপনার অজুগান হয়েছে অজুগানার হিসাব দিকে আমরা ঢুকা ও তাই দেরাম দিচ্ছি হওয়ার পরে কোনো 1-2 মাস পরে তাই আমরা জানাইলা এলাকার কমিটিতে জানাইলা যে আমি তো হিসাব লইতাম পারতাম না আমার বাগিনায় আমার হিসাব দেন না বাগিনারে বারপ্রাপ্ত হিসাব বাগিনায় আমার হিসাব দেন না এখন আমি তো বাগিনার এসে হিসাব না লইতে পারলে আপনার হিসাব দিতাম পারতাম না আমি এখন অফারও হইয়া আমি আপনারা রাহুল হইলাম তখন বাগিনারে আমরা কল করলাম যে তুমি আও বাগিনা আই যাই মুখ খাইলেই মুখ হইয়া বেওয়া আয় না তাই হোক এরপরে বেশ ইয়েও করার পরে ও সময় সভাপতি এর আগে সভাপতি আসলাম আমার আব্বা বেশ কতদিন আব্বা অসুস্থ থাকা অবস্থায় বারপ্রাপ্ত একজন সভাপতি মানে ইসলাম ফখরুজ্জামান করি সাবেক মেম্বার সাহেব ও মেম্বার সাহেব সহ তাদের সাফ দেওয়ার পরে আমরা একদিন মিটিংও করিলাম বওয়ার পরে তান বাগিনায় বললো আমি তাদের হিসাব গিলা হান আগে আপনারা তান কাছ থেকে হিসাব লোকা গত 2 বছর তাই যে সৌদি আরব গেলা সৌদি আরব গিয়া যে মাদ্রাসাল্লাহ কালেকশন করলা আগে তো আপনারা কইসলা যে তাই কালেকশন করি তার মার কাছে পাঠাইবা বা আমার কাছে পাঠাইবা এর টাকা তাই 2 বছর আগে হিসাব তাই দিবা তখন তাই কইলা যে আমার কিন্তু কোনো চান্দা করছি না। এরপরে তান বাগিনা তানদের প্রশ্ন করলো আপনারা এলাকার মানুষ আপনারা তানকে জিজ্ঞেউকা যে বালাগঞ্জের একজন মানুষে যে 1 লাখ টাকা দিছি 1 লাখ টাকা মাদ্রাসাত দেওয়ার পরে তাই 50,000 টাকা খাতার মাঝে লেখলা বাকি 50,000 টাকা তাই কইলা খরচ হিসাবে নিশ্চয়ই গিয়া মাদ্রাসাত তো খরচ হিসাবে নিলে কতদিন পরে খরচ ফেরত দেওয়া লাগে আজ পর্যন্ত পয়সা ফেরত দিচ্ছি না ওটার জবাব তান কাছে লোক। আর ইলালপুরের একজন মহিলায় যে আব্দুল খান সাহেব বুঝতাম আব্দুল খান সাহেবের ছেলে আর কি তাহলে তার বাপ মাদ্রাসার মক্তমি থাকা অবস্থায় একজন মহিলা প্রত্যেক বছর 2 লক্ষ টাকা দিতা প্রত্যেক বছরই কইল যে আজ 2 বছর ধরে মহিলা টাকাটা দেয় না এ টাকাটা আজ 2 বছর ধরে যায় হয়ে আপনারা তার কাছ থেকে খবরটা লইত। তখন আমরা এলাকার মানুষের তাদের একটা টাকা প্রশ্ন করলাম ইলালপুরের টাকার কথা গেলাম তাহলে অস্বীকার করলাম যে না এ টাকার খবর আমি জানি না। তখন তার বাগিনায় চ্যালেঞ্জ করলো যে আপনারা ওখন তাৎক্ষণিকভাবে আপনারা যাই যদি আপনারা মহিলা মাদ্রাসার গিয়ে খাতা উঠিয়ে দেখবা অমুক নামে ও মহিলার নামে 2 লক্ষ টাকা লেখা আছে যে টাকাটা আইতো আছিল মিরপুর হুসাইনিয়া মাদ্রাসা ও তাকে সমস্যার করিয়া হিসাব দিন না নেই দিন না এদিন আর হিসাব নিকাশ হইল না। এরপরে তান বাগিনার ও যে বাগিনার সমস্যার করিয়া বাগিনার একটা দল ধরিল্লা ফখরুজ্জামান মেম্বার শো আর তান লগে আর কিছু মানুষ এমন পরিস্থিতি হইল এর কদিন পরে একটা মিটিং হইল আমরা মাদ্রাসা রাত্রে এতে রমজান মাসের 3 রমজান ও মিটিংও অতর্কিতভাবে ফখরুজ্জামানের লগে লাগি গেল তারা একটা ফেসাল লাগিয়া একটু মারামারি যে থানা আইসে আইয়া দুটাকে কন্ট্রোল করছে। কন্ট্রোল হওয়ার পরে উপজেলার চেয়ারম্যান কামাল সাহেব মুজিবুর রহমান তরফদার আওয়ামী লীগের যত লিডার আছেন সব এবং বিএনপির যত লিডার আছেন সব জানেন এই ঘটনা। উপজেলাতে একটা বিচার হয়েছে বিচার হওয়ার পরে তার বাগিনারে বিদায় দেওয়া হয়েছে মাদ্রাসা থাকি আর তান্ডে আপাতত রাখা হয়েছে মাদ্রাসার হিসাব নিকাশ আমরা সমঝাইয়া দিতা হইয়া আর একটা কমিটি গঠন করার লাগি মুজিবুর রহমান তরফদার সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। 1-1.5 মাস পরে মুজিবুর রহমান তরফদার এলাকাতে আইসুন মিটিং ডাকছেন সারা এলাকার মানুষ মিটিংও গেছেন মিটিংও যাওয়ার পরে হিসাব নিকাশ লাগে তাদের 3 মাসের সময় দেওয়া হয়েছে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ও 3 মাসের জায়গাতে আজ এ পর্যন্ত কোনো হিসাব নাই হিসাবের কথা চাইলে হিসাবর ও এরিয়া যায় তে আজ দিনে তে খালি দিনে হিসাব তো আপডেট আছে তো হিসাবর লাগে তো উড়াউড়ি এখানে ও ফখরুজ্জামানেরা যে মাদ্রাসা করছেন তারা একটা বিল্ডিং করার লাগে তারা প্রস্তুত দিয়েছে তারা একটা মাদ্রাসা করছে আমরাও চাইলাম একটা বিল্ডিং করতাম আমরা বিল্ডিং মাদ্রাসার পিছনে একটা পুকুর আছে পুকুর ভরাট করার লাগে আমরা পয়সা করে তোলা আরম্ভ করছি 2 জনের উপরে দায়িত্ব তো হয়েছি
মসুদ খান আমুয়ার আর আমি মানে আমি 1.5 লাখ টাকা দিতাম আর মসুদ খান দিতাম 1.5 লাখ টাকা। আমি তান্ডে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে প্রায় 1,88,000 টাকা আনছি। খরচ হিসাবে তাই নিশ্চয়ই নিয়ে আজ পর্যন্ত টাকার কোনো হদিসই মিলেন না। বিগত মার্চ মাসের 3 তারিখ 7 তারিখ তাই যেতে সৌদি আরব বারবার আমরা মিটিং না এর আগে একটা কথা ভালো গেছি। গত বছর ও টেকা তাই লইয়া যাওয়ার সৌদি আরব যাওয়ার পরে তাই না আমরা লগে আর যোগাযোগ না, আমরা বাকি টাকা জোগাড় করি ফুকুর বরাট করে দিয়েছি। ফুকুর বরাট করার পরে তাই সৌদি আরব থাকিয়া গত বছর ওয়াজর লাগে তাই একটা ডেট করছো সৌদি আরব থাকি ডেট করিয়া সৌদি আরব থেকে আইসো এই সেগুলোর লগে যোগ জিজ্ঞাসা না করিয়া পোস্টার সাফা করিয়া কমপ্লিট করে দিচ্ছি। তখন সভাপতি সাহেবের কাছে এলাকার মানুষ গেছুন, সভাপতি সাহেবের গিয়া বলছেন যে মাদ্রাসার তো মিটিং না করিয়া তাই একলা একটা সভা করিলে না এটা খিলা। সভাপতি সাহেব তাহলে যোগাযোগ করছেন, বলছেন না আমি মিটিং করার টাইম নাই, আমি মিটিং করতে পারতাম না। এরপরে এলাকার মানুষ সভাপতির কথা নাও নাই তাই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেবের কাছে এই ব্যাপারে জানাইছো। মেম্বার সাহেব এবং চেয়ারম্যান সাহেব তার যোগাযোগ করছেন, কোনো পাত্রই দিচ্ছেন না। পাত্তা না দেওয়ার পরে তারা যারা তার লগে যারা আসুন দিচ্ছে এই মানুষ আছেন এরা আর কত হইল যে 9 তারিখে আমরা ওয়াজ গাওয়াই দেখি সে ওয়াজ 8টায়, আর আরও তাকে কত হইল যে এ তারিখে যদি ওয়াজ হয় আমরা ওয়াজ করতে দিতাম না। দিবেতা গিয়ে খুব মানে শক্ত অবস্থান। এমত অবস্থায় যে আমরা সভাপতি সাহেব আমার লগে যাই যোগাযোগ করা যে এখন কিতা করাই না, যদি একটা মাইর মার্কাও হয় আর ফিরেও আগেও একবার মার্কা হয়েছে তা না ইয়ে কন্ট্রোল করছে এখন কিতা করা। তখন সভাপতি হিসাবে আমার হইলা যে একটা কাম করিলাই আমি থানাতে একটা ডিডিএনডি করিলাই, একটা দরখাস্ত দিলাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লাগিয়া। ও সভাপতি হিসাবে একটা দরখাস্ত দিলাই থানা তাৎক্ষণিকভাবে লঘুই ওদিনই রাত্রে পুলিশ আইছে, দারোগাজন আইসে আইয়া বিরোধাগিরি হয়েছে যে আপনারা ওয়াজের ব্যাপারে কিছু মাতামাতি করুক না, আগামী কালকে রবিবার আপনারা রবিবারে থানাতে আইবা ওসি হিসাবে পাঠাইছুন যে আমরা বইয়া একটা আলাপ আলোচনা করিয়া দেখুন। ওবাইতেই 5জন গেছেন। যাওয়ার পরে ওসি হিসাবে হল বক্তব্য শুনছুন নিয়ে তাহলে একটু তুষার করলা যে আপনি ওয়াজ 1 মাস 18 দিন আগে ওয়াজের ডেট করলা আর একটা মিটিং করতে পারলা না। তখন তাই দেখাইছেন অসুবিধা দেখাইছেন যে আমার ফুরির বিয়া আছে বলে ফুরির বিয়া তো একদিন আপনি তো ইচ্ছা করলে যে কোনো দিনই বুঝতে পারেন বলে আমার তো মাদ্রাসাত বোয়ার দেখা নাই ছাত্রকতার পরীক্ষা চলে। ওসি হিসাবে জিজ্ঞাসা যে পরীক্ষা চলে, পরীক্ষা কয় দিন? 7 দিনে পরীক্ষা বা 8 দিন পরীক্ষা, আপনি তো 1 মাস 18 দিন হইলা। আর পরীক্ষার লাগি মাদ্রাসা পারেন না, মাদ্রাসার সামনে মসজিদ আছে, মসজিদও তো বুঝে মিটিং করতে পারেন। আর নাইলে আপনার বাড়িতে খুললা না নে, আর নাই সভাপতির বাড়িতে খুললা না নে, আর নাইলে যে কোনো লাগা বাড়িতে বুঝে তো মিটিং করে শেষ করা যায়। তো এখন পরিস্থিতি যখন গুলাটে দেখা যায় তো এই মুহূর্তে নির্বাচনও আইছে, 5-7 দিন আছে নির্বাচন। আপনি দয়া করি আর এই ওয়াজ ঝামেলা করুক না, ওয়াজ নির্বাচনের পরে আপনি ওয়াজ কইবা, আমরা সহযোগিতা করবো, আপনারাও সহযোগিতা করবা হলে ও কথা কইয়া তান্ডে হয়েছে। নির্বাচনের পরে আমরা ওয়াজর লাগে তান্ডে বারবার প্রেশার দিছি, ওয়াজ করতে তান রাজি না, ওয়াজ করতে রাজি না। গত বছর আর ওয়াজ নিত না, এবছর তাই ও দেখ থাকি সৌদি আরব বারবার আমরা হিসাব লাগে তান্ডে প্রেশার দিলাম, হিসাব দিতে না মিটিংও বইতে রাজি না, মিটিংয়ে দিতে থাকি দরকার হইলে তাই বাড়িয়ে সকলে সে বিদায় দিবা, কিন্তু মিটিংও বইয়া বিদায় দিতে না। আমরা প্রেশার দেওয়ার পরে মার্চ মাসের 2 তারিখ বা 3 তারিখ হইব, হঠাৎ করে আমার মোবাইলের মাঝে অপরিচিত ওজনের নম্বর দিছে, ফোন ধরছি রাত 11:30 উঠে। ধরার পরে গেলাম সে ভাই আমি বলে আমি কসুয়া থেকে মুজিব করা বলে কিতাব আই বলে চিনচনি বলে ভাই আচ্ছা হোকা কিতাব বিষয় বলে আমি তো আসাদর চাষা লাগি, আমি বললাম আসাদরে আপনারা মুক্তমির কথা করা যে আসাদর রে হিসাবর লাগে আপনারা কিতা জামেলা করটা আপনি বলো বড় করটা বলি, তা দয়া করে আপনি এটা মাতুন না জান। আমি বললাম ভাই এটা আমার তো ব্যাপার না, এটা এলাকার ব্যাপার, কমিটির ব্যাপার, আর মিটিংও গেলে যেখান আছে হওয়ার হয়তো হইতাম। তার লগে দীর্ঘ সময় মাথার পর গেলাম বললে ভাই এক কাম হয়েছে আপনি আগামী খাই আমি মৌলিবাজার যাই, আপনি মৌলিবাজার যদি একবার আইন তো বইয়া 2 জনে একখানে বইয়া আলাপ আলোচনা করুন। তার লগে মাত শেষ। 1 মার্চ এশার নামাজের পরে মাদ্রাসার মিটিংও বোয়ার পরে ও হিসাব নিকাশের মাতুন তাই যেটা কিতা আজকে 7 তারিখ আমার ফ্লাইট, আমি হিসাব দিম কিলা হিসাব তো আছে, কেউ ঠেকা মারিয়া খাই দিছি, ঠেকা তো ঠেকার দেখাতেই আছে। কথা লগে আগুয়াও কাউ করিয়া এক পর্যায়ে মিটিং বন্ধ হয়েছে, মিটিং আর হয়েছে না। একটু জামেলা গেছি কি সভাপতির একজনে কথায় বেইমান গেলি দিছে, একটা লাগিয়েছে লাগার পরে
মিটিংতে আমরা হলে উঠে গেছি। আমি চিন্তা করলাম আমি আবার মাদ্রাসাউলি বাড়ি আমার, আমি 2 বাড়ি দক্ষিণে থাকি। আমি চিন্তা করলাম যে মাদ্রাসার বাড়ির পুরান বাড়ি যদি আমি বই, আমার লগে আরও কিছু মানুষ আছে মৌলবাজার থেকে আইছেন, এরা লইয়া বই যদি আবার দিনও মাতামাতি হইলে একটা দরবার নিয়ে আনি যায়, আমি তারা লইয়া গেলাম কি আমার বাড়ি। এক কথায় আপনার মাথার উপরে মাত এক কথায় আপনার কৌকা যে আমরা যতটুকু নিউজ এবং বিভিন্ন মাধ্যমে জানতাম পারছি উনি টাকা আত্মসাৎ করছেন, আপনার মাদ্রাসার কত টাকা আত্মসাৎ করছেন আর এখন টাইম কিতা কইতাছেন সংক্ষেপে কৌকা? তা মাদ্রাসার আমরা অনুমানিক 14-15 লাখ হলা আমরা হিসাব গরমিল ভাড়া মাকি 15 লাখের মতো। আর তার হিসাব দিতে রাজি নাই, মাদ্রাসাত যে কোনো তার বিনিময়ে মাদ্রাসাত তাক্তা তাই। আর তান দাবি হইল মাদ্রাসা এটা তান বাফে করছেন, তান মৌরসি বুঝার, অথচ তান বাড়ি ইনো নাই। 1967 তান বাফে ইনো আনা হয়েছিল শিক্ষক হিসাবে। এরপরে এলাকার মানুষের আচার ব্যবহার দেখে তানও ইচ্ছে হয়েছে যে সব সেটেল হইতা, তাই তানও আর্থিক অবস্থা বেশি ভালো আসিল না, এলাকার মানুষের সহযোগিতা করছেন করিয়া তানতে বাড়ি করিয়া দিছেন। এরপরে তাই গেলাগি মদনী প্রেসও, আমি তো হইলাম মদনী প্রেসও দেওয়ার পরে স্বাধীনের পরে 1976 তানতে আবার মাদ্রাসা আনা হয়েছে। আনার পরে তাই 12 বছর মাদ্রাসা প্রধান শিক্ষক হিসেবে আসলাম। আর আগে শুনতাই প্রমাণ বলতে মাদ্রাসার কোনো আয় যদি মানে টেকা দেওক, গরু দেওক, ছাগল দেওক বা যাই কিছু লিল্লা বা দান দেওক, এরা টেকাটা গ্রহণ করার পরে মাদ্রাসাটার রসিদ বই আছে, রিসিট বই আছে। রিসিট বই দাতার নাম, দাতার বাড়ি, টেকার পরিমাণ খতায় এবং অঙ্কে যে আদায় করলা তার স্বাক্ষর, প্রধান শিক্ষক স্বাক্ষর সহ একটা রিসিট দেওয়া। আমরা বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে রিসিপ্ট সংগ্রহ করছি, ফটোকপি। এটা দেখা যায় যে এটা খাতাতে উঠছে না। আর কিছু পয়সা তাই নিজে, ওটা আমরা মাদ্রাসাটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপও তাই, যেমন আপনার নাম আব্দুর রহমান, আপনি মনে করেন 10,000 টাকা দিছেন, তাই ফোনে না হইয়া হোয়াটসঅ্যাপে বয়স দিচ্ছেন যে আমি আব্দুর রহমানের কাছ থেকে 10,000 টাকা পাইছি। এটাই মিলে আমরা প্রায় 15 লাখ টাকার গরমিল ফারা আমার। নিয়ম তো হইল মাদ্রাসার যে প্রত্যেকটা সমিতি হোক আর হোক, এমনকি রিক্সা ড্রাইভারের কত সমিতি হলে একটা চেইন মেনটেন করা যায় সিস্টেম মতো। যেমন মাদ্রাসার কমিটির সবচেয়ে বড় পদ হইল সভাপতি সাহেব, এরপরে সহসভাপতি কোনো, এরপরে হইল কেশিয়ার সাহেব, মানে তাই তো পরে তান্ডে নিয়োগদের কমিটি, তাদের দেখা যায় তাদের চলাফেরা বা যে শিক্ষক নিয়োগ দেওয়া। সংবিধানের মধ্যে লেখা আছে যে কোনো শিক্ষকরা যদি তাই নিয়োগ দেয়, একটা ডেট আছে, অতদিনের ভিতরে তাই কমিটিতে অভিহিত কর্তা যে আমি অমুকরে নিয়োগ দিছি দরকার পড়ছে লাগে, বা কোনো শিক্ষকরা যদি তাই বিদায় করে তাৎক্ষণিকভাবে কোনো খারাপ কামর লাগি তে তাই কমিটিতে অভিহিত কর্তা। এরপরে সংবিধানও গঠনতন্ত্রত আছে যে মাদ্রাসার 1 বছর পরে তাই মাদ্রাসার কমিটিতে হইতে আপনারা হিসাব নেওয়া, কমিটি 2 জন বা 3 জন দিয়ে একটা অডিট কমিটি গঠন করা হইতো। অডিট কমিটি অডিট করিয়া একটা মন্তব্য লেখা যে আমরা হিসাব নিকাশ সঠিক পাইছি অথবা বেঠিক পাইছি, ওটা বাদর মিটিংও উপস্থাপন করা হইতো কমিটির সামনে। প্রায় 100-150 আবাসিক বোর্ডিং মনে হয় 30-35 জন আছেন, আগে আরো বেশি আছে। গত বছর না, এটা এলাকার মানুষ সহযোগিতা করেন। তাই কত বছর ধরে হিসাব দেই না? হিসাব প্রায় 15 বছর, মানে তাহলে যে কোনো জাতীয় হিসাব পাইছি তার হিসাব বলতে আমরা তো কইলাম যে 9 বছর হয়েছে ফন্ড ইংরেজি থাকি, এ পর্যন্ত হিসাব দিচ্ছি না। এমনি কইবা তাই হিসাব দিচ্ছ, কিন্তু হিসাব দেওয়ার তো সিস্টেম এটা না। আপনি আমারে দিলা বাজার করার লাগিয়ে 10,000 টাকা, আবার পরে আপনি বললে আপনি হিসাব দিয়ে কয় টাকা করছেন, বললাম হিসাব আমার কাছে আছে, এটার নাম তো হিসাব না। হিসাব হইলো কাগজে কলমে আপনারা কইতাম যে ওটা অত আনছি ও টাকা রয়েছে, এটা এমন আর কোনো যাতে না। হিসাব যদি তাই দিতা এখন কেউ দিয়েছে, কেউ যদি অডিট করি থাকে এমন কোনো সাক্ষ্য প্রমাণ তাই দেখাইতে পারতাম না, বা বোর্ডের যে একটা অডিট আছে এটাও দেখাইতে পারতাম না, বা আছে কোনো কোম্পানিতে ওই অডিট করার লাগে এটা সংবিধান উল্লেখ আছে, কোনোটাই তিনি করছে। 3 জনের যৌথ, আজ মনে হয় অ্যাকাউন্টও মনে হয় 4-5 বছর হয়েছি, অ্যাকাউন্টও আজ পর্যন্ত তাই 10টা টাকা দিচ্ছেন না। আমার চাচা একজন আমেরিকা থেকে 70,000 টাকা পাঠাইছে জাকাতর, গত রমজানের আগর রমজানও ও টাকাটা তাই নিজে তুলছই। আর আমি কিছু চান্দা করছিলাম, আমি তানকা তো না দিয়া
কেশিয়া সাবর দিতেছে কেশিয়া সাবর কথা করাম আমিও টাকাটা ব্যাংক রাখিছি বলে মাদ্রাসার অ্যাকাউন্টে রাখছি 24,200 টাকা আমি অ্যাকাউন্টে রাখছি অ্যাকাউন্টে তুলে দিয়েছি আমরা কমিটি হওয়ার পরে মাদ্রাসার নতুন নতুন কেশিয়ার নিয়োগ করেছি 2-2.5 বছর 3 বছর হয়েছে কেশিয়া সাবরের দিকে এবার তান গেছে 3 বছরের ভিতরে মানে মাদ্রাসার কেশিয়ার হওয়ার পরে তার মাধ্যমে কত টাকা তার কাছে আইছে কোনো টাকা কোনো শিক্ষকে বা মহতমিয়ে তার কাছে দিছো এমনি তার কেশ না খালি নামেই তার কেশিয়ার ফার্স্ট মার্চ বয়স দিছে হয়েছিলাম যে মুজিবুর রহমান ও মুজিবুর রহমানের বয়সের রেগেস্টে আমি 24 মার্চ মৌলিবাজার মডেল থানাতে একটা জিডিও করছি জিডির আলোকে একটা মামলা হয়েছে মামলা তাই ফেরারিয়া হিসাবে আসুন ওয়ারেন্ট হয়েছে তার বিরুদ্ধে আর মুজিব আসুন বেইলি আর হিসাব নিকাশ ওই একটা মামলা আছে বর্তমান বিচারাধীন আছে আর কি এটা তদন্ত চলে আমরা তো তান্ডে আমরা হিসাব দিতা আর মাদ্রাসার এই যে দুর্নীতি হড্ডা কোনো সেউর লেগে জিজ্ঞেস না তান জিগান মনে হয় 6 মাস বিদেশ থাকুন আর যে 6 মাস দেশও থাকুন এই 6 মাসের মাঝে 2-1 দিন মাদ্রাসা আইন না মাদ্রাসার মেসা বলতে চললের গিলা খান কটা থেকে কটা বলতে সেই ক্লাস হড্ডা কোনো জাতের জিজ্ঞাসা নাই তা উদাম হিসেবে চলে থাকি আমরা তান্ডে মাদ্রাসার দায়িত্ব তাকে অব্যাহতি দিতাম স্যার আমার কাছে তান বাপর বাড়ি মূল বাড়ি কোন জায়গাতে ছিল খসুয়া খসত মৌলভীবাজার খসুয়া জি মৌলভীবাজার একাটনা ইউনিয়ন খসুয়া দিলাম মিরপুর হুসাইনে আরবিয়া মাদ্রাসার আপনি কি তা কুষাধ্যক্ষ নতুন হয়েছে কমিটির পরে আপনি কুষাধ্যক্ষ হওয়ার পরতনে বর্তমান মুহতামিম সাহেব এই অ্যাকাউন্ট কত টাকা বা আপনারা দিয়েছেন আমরা অ্যাকাউন্ট খুলছি না আমরা 3 জনের নামে কোন সময় কত তুলা লাগে না এটা আমি জানি আপনার নামটা কি? আমার নাম আব্দুল রকিব খান। আব্দুল কাদের সুবিজান নাই দাম বিচারছে আমি এই মাদ্রাসার সময় প্রথম নয় এ সময় মাদ্রাসা পয়লা ছাত্র মাদ্রাসার প্রধান শিক্ষক আসলা শমসুদ্দিন শাস্তা মিয়া মমতানা আঁকা ছাত্র এরপরে সংগ্রামের পরের কথা বললাম প্রায় আমি তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করিয়া বাদ দিয়েছি এরপরে শমসুদ্দিনের ঘরে 5-7 বছর পরে আইলা তো এই পর্যন্ত তাই আসাদ মিয়া যে এই যে মাদ্রাসাটা আমার ফোর থাকি কোনো সঠিক হিসাব দিচ্ছি না পর্যন্ত তাই যা চান্দা খোদ্দা যা লড়া এটা সব তার আত্মসাত এটা মানে এই যে কমিটি আছে কমিটি সব কইতে পারতো না যে কয়লা কইছে বা কয়লা কইছে না বা কোনো কিতা আছে না আছে আজ পর্যন্ত কইতে পারতাম না বা কেশিয়ার তো দিছুন কেশিয়ারও কইতে পারতাম না কেশিয়ারও অ্যাকাউন্টে 10 টাকা জম বইছে বা কেশিয়ার 10 টাকা পাইছুন তাও কইতে পারতাম না তা সব তাই যা খোদ্দা চান্দা লঙ্গন সবজি তা সব তার আত্মসাত আবার তো মাদ্রাসা প্রথম শিশু দেওয়ার তৈরি গাড়ি আছে বাল আমি আসা তাহলে বালা ছাত্র ভরতো আমি ওর সময় আমি কেন্দ্রে গেছি সে এত দূর হই বাড়ি বান দিয়ে তো ওর মিটিংও আই না কোনো মিটিংও আইতামও পারি না এই হিসাবে তারা মিটিংও গিলা এখন কোন সময় গীতা করে নকলটা আমি জানি না এজন মানুষে দেখি 5 জনের মাঝে 2 জনে কইল আর নাই আমরা ভালো হইতো না তাই এটা ছাড়েন না খালি আমার দাবি হলো তাই এটা ছাড়েন না খালি আর নাইলেও হলটা তাই বালার মতো মিলিয়ে দিয়া তাই থাকতাম তাই মিলিয়ে থাকতে হয় না তাই কেন ছাড়িতে আমরা এটা তো না হিসাব নিকাশ তো এগুলো ওই জন্যে খারে কোন সময় তাই খিলাখান হিসাব দেয় এটা আমি জানি না কিন্তু তাই হলেও কয় হিসাব পার না কেশিয়ার নতুন কেশিয়ারে কইতে হবে না আমার কেশও যখন জমা হয় না আমি হিসাব দিতাম তাই আপনার নামটা কি? আমার নাম আব্দুল ইব্রাহিম আরবিয়া মাদ্রাসা সাধারণ কমিটির আমি সদস্য 2015 সালে আফজল খান মৃত্যুর পরে মহতামিম হিসাবে আসাদ আল হুসাইন দায়িত্ব পাই এরপর থেকেই তাই কোনো একটা হিসাব দিই না বছর আনতে যে প্রত্যেক বছরের ইয়ার এন্ডে একটা হিসাব দেওয়া লাগে এই হিসাবটা দেরা না কমিটিরে দেরা না তাই কমিটিরে না দিয়া বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপও হইলি বা তাই
হোয়াটসঅ্যাপ গ্রুপও তাই কত লাখ টাকা আয় হয়েছে, কত লাখ টাকা ব্যয় হয়েছে। তাই মনে করেন যে তার খান্দর বার আদায় হয়ে গেছে। জুম্মাত আইলা ইমাম সাহেব উঠার আগে বা উঠার পরে তাই কইলা অত লাখ টাকা আয় হয়েছে, অত লাখ টাকা ব্যয় হয়েছে। এটাই তান কোনো যে গঠনতন্ত্রের যে নিয়ম কানুন এটার কোনো বালাই তান গেছে না। এটা প্র্যাকটিসে আনার সম্ভাবনা তানদের। আমরা বহুবার তাদের চেষ্টা করছি, একান্ত বইও আমরা তাদের এটা পরামর্শ দিয়েছি যে গঠনতন্ত্র অনুসরণ করা। মাদ্রাসার অর্থ কালেকশন করতে ঠিক আছে, কিন্তু অর্থ বা হিসাব নিকাশ সব কিছু গঠনতন্ত্র অনুযায়ী কোষাধ্যক্ষ। এখন আপনারা কেমন গরমিল আপনারা ভাইরা? গরমিল আমরা অ্যাকচুয়াল যদি আমরা তার রেজিস্টারগুলো আমরা হাতে থাকতো আমরা অনেক বেশি পাইতাম। আমরা যেহেতু যতগুলা রসিদ আমরা সংগ্রহ করছি যেগুলা ভলিউমে উঠছে না, তাই কোর্টও দাখিল করছেন যে ভলিউমটা ফটোকপি, এই ফটোকপির সাথে আমরা মিলাইছি মোটামুটি নগদ রিসিটে আর আরও বিভিন্ন খাত মিলিয়ে দিয়েছে 14-15 লাখ টাকার মতো হবে। এটা কম। আর যদি তার 15 সাল থেকে 2015 সাল থেকে আমরা হিসাব ধরি তো অনেক অনেক বেশি। এখন দাবিটা কি দাবি তাই তো হিসাব দিতে পারতা নাই, তার হিসাব দেওয়ার ক্ষমতা রয়েছে তার এখান থেকে বিদায় নিতা। আর তার ইতিহাস চুরির একটা বড় ধরনের একটা অভিযোগ তার ইতিহাস চুরি, যে এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছে এরা ইতিহাসে যে বিকৃত করিয়া তান বাবা এটা প্রতিষ্ঠা করছে বিভিন্ন কারণ পয়সা। এটা দেশে আমরা খানো আইছে, ইদানিং খানো আইছে, আমরাও একটু সুচ্ছা দিচ্ছি যে তার এই ইতিহাস চুরির মুখোশটা আমরা তাই বুঝুন তার বাবা প্রতিষ্ঠা করছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠার লগ্নতাকে পরিকল্পনা করছেন মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, মৌলানা কারি ইসরাইল সাহেব, এরা দুজন পরিকল্পনা করছেন, উদ্যোগ নিচ্ছেন। আরও যারা আলিম ওলামা আছেন এরারে লইয়া জনাব ফজলুজ্জামান, লাল মিয়া, নুর মিয়া, আব্দুল হাসিম, এরা ভূমি দিচ্ছে। এরা প্রতিষ্ঠিত হইন না, তাই মাঝে ইয়া প্রতিষ্ঠিত হইত, তাই না ইয়া বক্তব্য ফুরাইলা। আমরা ছোট থাকতে বক্তব্য ফুরাইছি, স্বাধীনতার পরবর্তীতে আবার বিদায় নিয়েছ, খেল লাগে বিদায় নিয়েছ এটা তাই না জানেন বা রাখতে পারে। আবার পরবর্তীতে তাই না আবার আইস, তাই নিয়ে সময় ফালফুল বাড়ি রাখুন। আমরা মাই মুরব্বী বলতে তার বাড়ি রাখার সহযোগিতা করছে, অর্থ সংগ্রহ করিয়া মাদ্রাসার অর্থ না দিয়া ও অর্থ দিয়া তান বাড়ি রাখতে দিচ্ছে। ও মাদ্রাসার তান চালো পানি পড়ে যায়, আমরা সন বিচার আড়া থেকে সন দিয়া থান ছানি দিয়া দেবো। আমরা বাড়ির ভিতরে ইকোর বাগান আছে করতে গেলে ও ইকোর দিয়ে তান পর্দা পুষিদার লাগে তান গড় বেড় দিয়ে দেওয়া হয়েছে, বাড়ির চতুর্দিকে দিয়া দেওয়া হয়েছে। সর্বশেষ আপনার দাবিটা কইয়া এখন এরপরেও এই অবস্থায় মরিচাল না হইলে তার পাথর ডেক চুলত বইত না। এখন তাই এটা প্রতিষ্ঠিত হইছে, এটা রহস্য কিতাব বুঝলাম না। এখন মূল দাবি হইল এই ইতিহাস চুরির এই ইয়েটাকে আমরা মুক্তি পাইতাম আর তাই নিতাম বিদায় নিতাম। এটা হইল মাদ্রাসার আগর সহ অবস্থানে ফিরিয়ে দিত। আপনারা হিসাব নিকাশ দিয়াতেন বিদায় নিতা। এখন আগে মাদ্রাসা দশম একাদশ শ্রেণী পর্যন্ত আছে, তাই না হওয়ার পর থেকে এখন পঞ্চম ষষ্ঠ পর্যন্ত আইছে। আপনার পরিচয়টা দেন যদি আবার। আমি খিজির মোহাম্মদ জুলফিকার, আমি ভূমিদাতার ছেলে আর সাধারণ কমিটির আমি সদস্য। ওকে, থ্যাংক ইউ। শমসুল ইসলাম খানে আসলে উস্তাদ শমসুল ইসলাম আসলে প্রথম খানে মথমে আসলে আর কি। এর পরে তো বিভিন্ন বিভিন্ন উস্তাদও আছেন। আর এই জায়গাটা হইল কি দিওর মুজফ্ফরের থানা ওলাদর জায়গাটা, তারা দুজন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? যারা জায়গা দিচ্ছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে করছে? প্রতিষ্ঠাতা বহুতজন জড়িত আছে, মিয়াদন হলিবা আর ইসরায়েল গাড়ি
এরা করছে জি আর ভূমিদাতা হইলাম মুজাফর। জি জি মুজাফর। আপনার নামটা কিতা? আমার নামে আবিবুর রহমান। ও মাদ্রাসাত পড়ছেন নি? না, জি জি মতো প্রথম দিকের ছাত্র আপনি। তা বহুত আগে 40 বছর আপনার উস্তাদ কে আছিল? শামসুল ইসলাম শেখ শামসুল ইসলাম। ধন্যবাদ। আমি গুরুনাতে গেছি আমার পরে আমি মাদ্রাসা আমার কিছু সংখ্যক মুরব্বী হলে কইলাম মাদ্রাসা করলো সেখানে আমরা একটা মক্তব আছি আগে থাকি এটা পুরানো মক্তব আছি তা এই মক্তবাদ আমি সেই একটা মাদ্রাসা করি দিই মাদ্রাসার নাম দিয়া মাদ্রাসার নাম করে দিই মাদ্রাসার নাম দিয়ে আমি কিছু মুরব্বী হলে জড়িত হলাম এরপরে দেখলাম একটা রকম মুরব্বী বয়টাও ডাকি আর পরে মুরব্বী হলে তারা সকলে লইলা আর আমার কই লাগছে আপনি করতে পারবেন তাহলে আপনার আয়বের কিতা করবা না করবা এটা আমরা একটু ইয়ে করেন জানো অবগত করেন জানো তা আমি আয়বের সম্বন্ধে কইলাম যে আয়বে তো আল্লাহ ছাড়ার কোনো পথ নাই এলে আমি আল্লাহ একটা ব্যবস্থা করে দিব না যেমন যে আর আমি শিক্ষক হলাম এই যে নুরুল ইসলাম তরফদার ফুয়া এই আসিল না এখন তো এও আসিল শিক্ষক এরপরে আরও এখন আমি সিলেটের একজন লোক আছি তাই রাখছি কিয়ারি আমি রাখি আমি আপনার 72টা কিয়ারি তো 72টা কি আমি 75 পর্যন্ত মাসে আসলাম মাদ্রাসার মোহতামি আসলাম যে ইয়ে আমি মস্তমি আসলাম তুমি প্রতিষ্ঠা করবি আমি 25টা এটা এই মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময়ে যারা যারা আসলা কয়েকজনের নাম কন্যা নাম একটু বলুন। আজি তোমার মানে ওরা এই ইসুম মিয়া হাজি ইসুম মিয়া আসলাম এরপরে খারি সাহেব খারি সাহেব আসলাম কেন প্রাচীন মুরব্বী আসলেন 100 বছর 100 বছর বয়সে এরপরে আমরা মুরব্বী আসলেন কেন এই মাদ্রাসার ভূমিটা থাকে এই ভূমিটা মালিক হলো এই ইয়ারা জুবাইর যে আহমদ ওনার জুবাইর আহমদের বাবা চাচা তারা 14 পুরুষ এই ভূমিটা আর মাদ্রাসাটা প্রতিষ্ঠাতা করছেন কে? প্রতিষ্ঠা আমি করছি আপনি করছেন। তৎকালীন সময় কতক্ষণ ভূমি দিছিল তারা তো প্রায় সময় এত জায়গাটা মনে হয় অনুমান হইতে পারতাম না তবুও ইয়ার দিকে সেটু কম হইতে পারে আপনার নামটা কিতা? আমার নাম মৌলানা শামসুল ইসলাম মাওলানা শামসুল ইসলাম। জি আচ্ছা ওকে। আপনি হইলাম মাদ্রাসার প্রতিষ্ঠা। জি ধন্যবাদ, আপনারা কষ্ট দিলাম। না কষ্ট নাই আপনারা কষ্ট হয়ে যায় জি হইন আমি তো মাদ্রাসার ছাত্র আসলাম প্রথমে এখানে মক্তব আছে তো আমিও পড়ছি পড়ার বাদে